সাফিনা পার্ক, যা বর্তমান সময়ে উত্তরবঙ্গের সবচাইতে জনপ্রিয় পার্ক হিসেবে স্থান দখল করেছে। হাজার বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণীদের কৃত্রিমভাবে জীবিত করে পার্ককে করে তুলেছে আরো আকর্ষণীয়, যা প্রতিটি দর্শনার্থীদের মন কেড়ে নেবে। এছাড়াও পার্কটিতে রয়েছে কাঠের তৈরি রিসোর্ট, যা আপনারা চাইলে 24 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এখানে হানিমুন প্যাকেজে আসতে পারবেন। আপনারা বর্তমান সময়ে সাফিনা পার্কে কেন আসবেন, আর আসার পর আপনারা এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা তো থাকছে। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। স্বাগতম সাফিনা পার্কের ভিডিওতে। শুরুতে আপনাদের সাফিনা পার্কের গেটের কথা বলা হয়ে থাকে, বিশেষজ্ঞদের মতে সাফিনা পার্কের গেটটি তৈরি করা হয়েছে চীনের কোনো এক পার্কের গেটের আদলে। সাফিনা পার্কের মূল গেটে আসলে আপনারা দেখতে পাবেন এখানে হাতের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার, এবং তার একদম বাম সাইডে আরেকটু যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি চাইনিজ হোটেল টাকা আর পার্কে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, যেখানে আপনারা 20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 300 টাকার মধ্যে গাড়ি পার্কিং করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পর ভিতরের পরিবেশটা দেখে আমি একটু থমকে যাই, কারণ আমি যতটা সৌন্দর্যপূর্ণ সাফিনা পার্ক মনে করেছিলাম, আমার কাছে এখানে দাঁড়িয়ে থেকে তার চাইতেও বেশি সুন্দর লাগছিল। আর গেট দিয়ে প্রবেশের পর হাতে ডান পাশে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে 3টি ডাইনোসরের বাচ্চা রয়েছে, যারা আসলে গান বলছে এবং এই বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে সেগুলো বাজাচ্ছে। ছোট ডাইনোসর গুলোর একটু পাশে রয়েছে একটি বিশাল আকারের ডাইনোসর, যেগুলো মাঝে মাঝে গর্জন ছাড়ছিল আর দেখতে একদম অরিজিনাল ডাইনোসরের মতো লাগছিল। আর এই পাশের ডাইনোসর গুলো দেখতে অনেক লোক এখানে এসেছে, কোন এক গার্লস স্কুলের হয়তো বা অনেকগুলো মেয়ে এখানে এসেছে এবং তারা ছবি তুলছে। বিশেষ করে আমি সাজেস্ট করবো এই পার্কে কারা আসবেন এই বিষয়টা নিয়ে। আসলে এই পার্কটি পুরোটা একটি বিনোদনের জায়গা, তো আপনারা এখানে যদি আপনাদের ছোট বাচ্চা বা পরিবার সহকারে এখানে আসেন তাহলে আমি বলবো যে আমার দিকটা থেকে যে আসলে আপনারা সত্যি একটি বিনোদনের সুন্দর জায়গাতে আসবেন এবং আপনারা বেশ সুন্দর সুন্দর রাইড, সুন্দর সুন্দর বিনোদন এই সাফিনা পার্ক থেকে উপভোগ করবেন। তো ডাইনোসরের আরেকটু পাশে আসার পর আপনারা দেখতে পারবেন একটি বৃদ্ধ গাছ। আসলে এই গাছটি কি কথা বলছিল সেটি অনেকক্ষণ যাবত আমি বোঝার চেষ্টা করার পর আমি ব্যর্থ হয়ে বুঝতে। সাফিনা পার্কের একদম মাঝখানে রয়েছে একটি সুইমিং পুল, যেখানে প্রবেশ করতে আপনাদের 100 টাকা দিতে হবে এবং এই 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা যতক্ষণ ইচ্ছে এখানে গোসল করতে পারবেন। এছাড়াও আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি, সাফিনা পার্কে আরো একটি ওয়াটার পুল চালু হতে যাচ্ছে, যেটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এই পার্কগুলো সম্পূর্ণ পিকনিক স্পট। আপনারা পিকনিকের জন্য এখানে আসলে এই জায়গাগুলো ভাড়া নিয়ে এখানে রান্না করতে পারবেন এবং আপনারা বিশ্রাম করতে পারবেন। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম মূল গেটের সামনে কি কি রয়েছে, এখন আমরা ভিতরে প্রবেশ করছি আরো ভিতরে। তো ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে ভিতরে আরো কি কি রাইড বা কি কি সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে। তো সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন, আপনাদের আরো বিশেষ বিশেষ আকর্ষণ দেখাতে যাচ্ছে আজকের ভিডিওতে। এখানে রয়েছে একটি প্রজাপতির ডানা, এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই বিষয়টা, এবং এখানে একজনের পর আরেকজন সিরিয়াল ধরে ছবি তুলছিল। আর এখানে ছবি তুলতে আপনাদের কোনো প্রকার টাকা দিতে হবে না, এটি সম্পূর্ণ ফ্রি। এই গেটটি অনেক সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফুল এবং পাতা দিয়ে সাজানো হয়েছে, আর এগুলো সবটাই হচ্ছে প্লাস্টিকের ফুল বা পাতা। পার্কের মাঝখানে রয়েছে একটি বিশাল আকার পুকুর, আর এই পুকুরে বোট রাইড চলে। আপনারা আসলে অনেকেই পছন্দ করেন বোট রাইড করতে, তো যারা এখানে আসবেন তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার অনেক ভালো লাগে এই বোট রাইডটি। বর্তমানে এই রাইডগুলো সম্পূর্ণ বাচ্চাদের জন্য, এগুলো আসলে বাচ্চাদের ফানি রাইড। বিশেষ করে বাচ্চারাই এই রাইডগুলো পছন্দ করে, কেননা বাচ্চারা ছাড়া তো এই রাইডগুলো কেউ করবে না, সেই জন্য শুধু এগুলো একদম আলাদাভাবে বাচ্চাদের জন্য করা হয়েছে। আর এই বাচ্চাদের রাইডের মাঝে দেখবেন যে কিছু আসলে কৃত্রিম ভাবে পশু পাখি তৈরি করা হয়েছে, যেগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এই পাশেটি হচ্ছে হর্স রাইড। এই হর্স রাইড কম বেশি প্রতিটা পার্কেই থাকে, আপনারা প্রত্যেকটা পার্কে গেলে দেখবেন যে হর্স রাইড রয়েছে। বাচ্চাদের আরো একটি বিশেষ রাইড হচ্ছে রেলিং রাইড। সাফিনা পার্কেও একটি রেল লাইন রয়েছে, যেখানে আসলে খুব বেশি বড় না আকারে ছোট্ট একটি জায়গা নিয়ে এই ট্রেনটি চলে।
এটিকেও একটি রেলিং রাইড বলা যায়। আর এই রাইডকে আপনারা ছোট বড় সকলেই উপভোগ করতে পারবেন। এটি ছোট বড় সকলের জন্য। আর আমি আমার ব্যক্তিগত দিক থেকে সাজেস্ট করবো, যাদের হার্টের প্রবলেম রয়েছে বা যারা ভয় পান তারা কখনোই এই রাইডে উঠবেন না বা এই রাইডটি উপভোগ করবেন না। কারণ এই ট্রেনটি এত পরিমাণ জোরে পাক দিচ্ছিল যা দেখে আমার ভিডিও করতে ভয় লাগছিল। আপনারা যারা এটাতে উঠবেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে উঠবেন। যদি হার্টের কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনারা এই রাইডটি এড়িয়ে চলবেন। পার্কে আরো আকর্ষণীয় করে তোলার জন্য পার্কের মাঝখানে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই ঝর্ণার কাছে এসে ছবি তুলতে পারেন। আমার কাছে আসলে ব্যক্তিগত দিক থেকে একটা ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা মনে হয়েছে এই কৃত্রিম ঝর্ণা। পার্কের আরো একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে রিসোর্ট। সাফিনা পার্কে রয়েছে কাঠের তৈরি রিসোর্ট। এখানে এই রিসোর্ট গুলো 24 ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। আপনারা চাইলে এখানে হানিমুন প্যাকেজও আসতে পারবেন। এখানে হানিমুন প্যাকেজ রয়েছে। রিসোর্টের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ একদম নিষেধ। এখানে সাধারণ কোনো জনগণ প্রবেশ করতে পারবে না। আপনারা কেবলমাত্র যারা এই রিসোর্টটি ভাড়া নেবেন শুধু তারাই ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, এখানে রিসোর্টগুলো ভাড়া নিতে হলে আপনাকে অনলাইনে রিসোর্টটি বুক দিতে হবে এবং এই রিসোর্টগুলোর ভাড়া যা শুনলাম তা 3500 থেকে 4000 টাকার মধ্যে। যারা স্পিড বোর্ডে উঠতে পছন্দ করেন তারা সাফিনা পার্কে আসলে স্পিড বোর্ড রাইডটিও উপভোগ করতে পারবেন। এই রাইডের জন্য আপনাদেরকে দিতে হবে 100 টাকা। 100 টাকার বিনিময়ে এই যে লেকটি রয়েছে এই লেকের পুরো পাশে আপনাদেরকে 2 বার ঘোরানো হবে। আমার কাছে এই গাড়িটি খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়েছে, কারণ এই গাড়িতে মাত্র আপনারা 20 টাকা ভাড়া দিয়ে এই লেকের চারিপাশ সহ পুরো সাফিনা পার্ক ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। তো আপনারা যারা আসবেন তারা কম টাকার মধ্যে কিন্তু এই রাইডটি চাইলে উপভোগ করতে পারবেন। আপনারা যদি পুরো সাফিনা পার্ক এক নজরে দেখতে চান তাহলে আপনাদের এই বিশাল পাহাড়ের উপর উঠতে হবে। আর এই পাহাড়ে ওঠার জন্য আগে 10 টাকা করে নেওয়া হতো, কিন্তু বর্তমানে কোনো টাকা নেওয়া হয় না। একদম আপনারা ফ্রিতে পাহাড়ের উপরে উঠে পুরো সাফিনা পার্কটি দেখতে পারবেন। আর এখানে ওঠার পর যখন আপনারা এক নজরে পুরো পার্কটি দেখবেন তখন আপনাদের অনেক সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন যে পার্কের কাজ কিন্তু এখনো চলমান। এটি হচ্ছে ওয়াটার লেক তৈরি করা হচ্ছে, এটির কাজ এখনো চলমান রয়েছে। এছাড়াও আপনারা চারিদিকে যখন দেখবেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে এই পাহাড় থেকে পার্কটি দেখতে কতটা সুন্দর লাগে। আপনারা যারা এই পার্কে আসবেন তারা অবশ্যই এই পার্কে একবার হলে উঠবেন এবং উঠে দেখবেন। এখান থেকে দেখলে আপনাদের অনেক সুন্দর লাগবে এই পার্কটি দেখতে। পাহাড়ে ওঠার জন্য আপনাদের একটি ব্রিজ দিয়ে উপরে উঠতে হবে এবং উপরে ওঠার পর দেখবেন পাহাড়ের একদম মাঝ বরাবর আরো একটি ব্রিজ রয়েছে। এটি হচ্ছে দোলনা রাইড। এই রাইডটি উপভোগ করতে আপনাদের 20 টাকা দিতে হবে। 20 টাকা দিয়ে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন এবং এটি একা একাই স্বয়ংক্রিয়। আপনারা একা একা এখানে দোল খেতে পারবেন। এটি আরো একটি ঝর্ণা, তবে আমরা প্রথমে যে ঝর্ণাটি দেখলাম আসলে আমার কাছে সেই ঝর্ণাটি বেশ সুন্দর লেগেছে। পুরো সাফিনা পার্কটি ঘুরে দেখালাম। আপনারা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আপনারাও যারা সাফিনা পার্কে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, কেননা পার্কটি উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে সুন্দরতম পার্ক বলে আমার মনে হয়েছে। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।